নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো পাতায় মসুর ডালের রেসিপি। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তবে এই পাতুরিটা কুমড়ো পাতা ছাড়াও লাউ পাতায়ও আপনারা করে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এই পাতুরির প্রধান উপকরণ মুসুর ডাল। আমি এখানে 150 গ্রাম মুসুরির ডাল 2 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জল ঝরিয়ে নিয়েছি, একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এটাকে পেস্ট করে নেওয়ার জন্য। এটা কিন্তু একদম মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে, অর্থাৎ রাফলি পেস্ট করে নিতে হবে। একটু দানা দানা থাকবে তেমনভাবে পেস্ট করে নেব। তো দেখুন আমি পেস্টটা করে নিয়েছি। এটা কিন্তু একদম স্মুথ পেস্ট তৈরি হয়নি। তবে এই রেসিপিটা যেহেতু সাবেকি রেসিপি, আগে শিলে বেটে করা হতো, কিন্তু এখন আধুনিক সময়ে আমরা মিক্সিং গ্রাইন্ডারেই করে নিই। তবে চাইলে শিলে বেটে করতে পারেন। কুমড়োর পাতাটাকে রেডি করে নেওয়ার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি 1/2 চামচ লবণ। এবারে এই জলের মধ্যে একে একে কুমড়োর পাতাগুলো দিয়ে দেব। জাস্ট 2 মিনিট ভাপিয়ে নিতে হবে পাতাটা, এতে করে পাতাটা নরম হয়ে যাবে, তাহলে পাতুরিটা গড়তে সুবিধা হয়। সমস্ত পাতাগুলো দিয়ে খুন্তি দিয়ে একটু চেপে চেপে চেষ্টা করছিলাম পাতাগুলো ভাপিয়ে নেওয়ার, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাই একটা চিমটে নিয়ে নিয়েছি এবং উল্টে পাল্টে পাতাগুলোকে ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। জাস্ট মিনিট 2 সময় নিয়ে পাতাটাকে ভাপিয়ে নিয়েছি। পাতাটা ভাপানো হয়ে গেছে, এখন এটাকে তুলে জল ঝরতে দিতে হবে। জলটা যেন একদমই ঝরে যায়। এখন ডালটাকে রেডি করে নেব। বাটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ, 2টো কুচি করে রাখা লঙ্কা। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি। পাতুরিটা খাওয়ার সময় আদা কুচিটা মুখে পড়লে বেশ ভালো লাগে। দিয়ে দেব 1 চামচ কালো জিরে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 চামচ মতো লবণ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি খানিকটা হলুদ গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে একটু চিনি। তবে আপনারা দিতে না চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে সাবেকি স্বাদটা একদম ঠিকঠাক পাওয়া যায়। এবার ভালোভাবে এটাকে মাখিয়ে নেব সমস্ত উপকরণগুলো। তো ডালের সঙ্গে সবগুলো উপকরণ মাখা হয়ে গেলে অবশ্যই একটু টেস্ট করে নেবেন লবণ লঙ্কাটা ঠিক আছে কিনা। তো যাই হোক, এটা মাখা হয়ে গেছে। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের উপরে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কুমড়ো পাতা। এবার একটা একটা করে কুমড়ো পাতা নেব, আর তার মধ্যে দিয়ে দিতে হবে ডাল। তবে আমি পার্ট বাই পার্ট করে ডালটাকে দিয়ে দেব। কুমড়োর পাতার সাইজ যদি একটু বড় হয় তাহলে একটা পাতা নিলেই হবে, আর যদি ছোট সাইজের পাতা হয় সেক্ষেত্রে 2টো পাতা একসঙ্গে ব্যবহার করতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডালটাকে লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ একটা ফোল্ড করে নিচ্ছি আর ডালটা দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু গড়ে নিতে হবে এই পাতুরিটা। তবে অনেকেই আবার পাতার মাঝখানে একবারেই বেশ খানিকটা ডাল বাটা দিয়ে চারিদিক থেকে পাতাটাকে ভাঁজ করে দিয়ে দেয়, সেটাও ভালো লাগে খেতে। তবে পার্ট বাই পার্ট যদি ডাল বাটা থাকে এটা আরও বেশি ভালো লাগে। পাতাটাকে ভাঁজ করে দিয়ে ওপরেও একটু ডাল দিয়ে দিতে হবে যাতে পাতাটা সিল হয়ে যায়। তো একই রকমভাবে আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার। তো দেখুন আমি আরও একটা পাতুরি কিন্তু রেডি করে নিয়েছি একই রকমভাবে, আর ওপরে এরকমভাবে ডাল দিয়ে সিল করে দিচ্ছি। তো একই রকমভাবে বাকি পাতুরিগুলোও আমি রেডি করে ফিরে আসছি। ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই পাতুরিটা ভাজার জন্য কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন। যেহেতু এটা সাবেকি রান্না তাই সর্ষের তেলের ব্যবহারেই বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেলে পাতুরিগুলো একে একে দিয়ে দেব। যেদিকে ওপরে ডাল দিয়ে সিল করা হয়েছিল সেই দিকটা নিচে দিয়ে ভেজে নিতে হবে, এতে করে পাতাটা খুলে যাবে না।
সমস্ত পাতুরিগুলো দেওয়া হয়ে গেলে প্যানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা চারিদিকে লাগিয়ে দেব। তবে যেহেতু এটা ডিপ ফ্রাই হবে না, তাই খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে। 2-3 মিনিট বাদে ঢাকা চাপাটা খুলে পাতুরিগুলোকে উল্টে দেব চিমটের সাহায্যে। সম্পূর্ণ পাতুরিটা কিন্তু ফ্রাই করতে হবে লো টু মিডিয়ামের মাঝামাঝি গ্যাসের ফ্লেমটা রেখে। বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, এতে করে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু সিদ্ধ হবে না। সমস্ত পাতুরিগুলো উল্টে নিয়েছি। এবার আবারও একটু ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিটের অপেক্ষা। তারপরে ঢাকা চাপা খুলে আবারও উল্টে দেব। এরকম জাস্ট 2-3 বার একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে এই পাতুরিটাকে। 2-3 বার করে উল্টে পাল্টে 10 মিনিট মতো সময় নিয়ে পাতুরিগুলোকে ভেজে নিয়েছি। এখন পাতুরিগুলো একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। নামিয়ে নিচ্ছে আলাদা একটা পাত্রে। আর এই পাতুরিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর প্যানে যেটুকু তেল থাকবে ওই তেল দিয়ে আর এই পাতুরি দিয়ে এক থালা গরম ভাত খাওয়া হয়ে যায়। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো টাটা।